ডক্টর সেনগুপ্ত দেখুন। पहले भी मैं तुमसे मिला हूँ, पहली दफा ही मिलके लगा, तूने छुआ जख्म को मेरे, मरहम मरहम दिल पे लगा। पागल पागल है थोड़े बादल, बादल हैं दोनों खुल के बरसे भीगे आ जरा। पहले भी मैं तुमसे मिला हूँ, पहली दफा ही मिलके लगा, तूने छुआ जख्म को मेरे, मरहम मरहम दिल पे लगा। বাবা বেবি মুভ করছে। হ্যাঁ ঠাকুর মুখ তুলে চেয়েছে, তুমি আছো, আচ্ছা তো দেখলে তো আমি বলেছিলাম যে কিচ্ছু হবে না, খালি টেনশন করে। এই বড় বৌমাকে আবার কে ফোন করছে? সেটাই তো দেখছি। আচ্ছা কাকুমণি, বাবা এখন ঠিক আছে তো? হ্যাঁ দাদা তো ঠিক আছে। অনিশা, আমার ছোট বৌমার বাচ্চাটা নড়ছে, ঠাকুর আমাদের সহায় আছেন। কে ফোন করেছে? না না সেরকম কিছু না, অন্য ব্যাপার। কুমু ফোন করেছিল, বলল যে ওর সন্দেহ ওই নারকেলের দুধ মেশানোর ব্যাপারটা নাকি অনেকের কাজ। অনেকদা কুমু ভুল কিছু বলছে না, ও করতেই পারে অনেক কাজটা, কারণ ও তো বাড়িতে ছিল আর জয়ের ব্যাপারে ও সমস্ত কিছু জানে। না না, ওর পক্ষে কাজটা করা খুব একটা অসম্ভব নয়। আর ছেড়ে দেওয়া যাবে না ওকে, ওর নামে একটা কমপ্লেন জমা পড়েছে তো, এই ঘটনাটাও পুলিশকে জানিয়ে দিবি। আমার জয়ের ক্ষতি করতে চেয়েছে তো, আমি ওকে ছেড়ে দেব না, দেখি কি করে বাঁচে ওই ছেলে। হ্যাঁ হ্যাঁ ওই করেছে। আরে ওই ছেলে বাড়ির নজর এড়িয়ে ভোরবেলা আমাদের বাড়িতে ঢুকেছিল। হ্যাঁ তবে আর বলছি কি, ও জানতো। হ্যাঁ হ্যাঁ, ও ওই নারকেলের দুধটা ওই পুডিং এর মধ্যে মিশিয়েছে। দেখুন, ও আমাদের মেয়েকে ঠকিয়েছে, আমাদের ঠকিয়ে টাকা আদায়ের চেষ্টা করেছে। হ্যাঁ হ্যাঁ, সব জানে। কম ভালোবেসেছিলাম জামাই হিসেবে, তার প্রতিদান হিসেবে এই এই সমস্ত দিচ্ছে একটার পর একটা। আরে আমার ছেলেটা মরেও যেতে পারতো। হ্যাঁ, এফআইআরটা আমিই করেছি এবং যত দূর লড়ে যাওয়ার আমি লড়বো, কিন্তু এই অসভ্য ইতর ছেলেটা যেন ছাড়া না পায়, ও সাজা হওয়া দরকার। ঠিক আছে, এখন আমি রাখছি। হ্যাঁ হ্যাঁ, আমি আমার এক্স কলিগকে বলেছি, এফআইআর নাম্বারটাও দিয়ে দিয়েছি।
না না, ওকে বলেছি খেয়াল রাখতে, আজকালের মধ্যেই কোর্টে উঠবে, দেখ না। তোমরা শিওর অনেকদা এই কাজটা করেছে? আলবাত করেছে, ওই করেছে, আমি তোকে বলছি ও করেছে। দেখ, যখন দিদিভাই চিৎকার করলো তখন কিন্তু অনেকদা পালিয়ে গেছিল, তাহলে কাজটা করলো কখন শেষদা? বাবা, তোমরা যা করছো ভেবে চিন্তে করছো তো? দিদিভাইয়ের কেসটার সময় তোমরা কমপ্লেন করতে দিলে না, তখন প্রমাণ ছিল। আর এখন যাই হচ্ছে কিন্তু প্রমাণ ছাড়া হচ্ছে। কিন্তু জয়, অনিকদা ছাড়া কে করবে বলো? বাড়িতে তো আর কেউ ঢোকেনি। ভাই শোন, আমি তোকে বলছি, দেখ দিদিভাই যখন চিৎকার করে উঠলো তখন মা, বাবা, তারপরে রানী সবাই কিন্তু ওর ঘরে গেল। আচ্ছা ভাই, তোর মনে আছে যে আমরাও কিন্তু ড্রয়িং রুমে আসতে অনেকটা লেট করেছি? এই সময়টাকে কাজে লাগিয়ে ওই কাজটা করেছে, আমি তোকে বলছি। আরে বাবা, ও এতদিন তো এই বাড়িতে ছিল, এই বাড়ির কোথা দিয়ে খুব সহজে পালানো যায় সেটা যেমন ও জানে, তেমনি কার কিসে শরীর খারাপ করে সেটাও ও খুব ভালো করে জানে। আমি তোকে বলছি ওই করেছে। ওই জয়, তুই ছোট বৌমাকে নিয়ে ঘরে যা, ওর একটু বিশ্রাম দরকার। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছিস। ভগবানের অশেষ কৃপা, তোরা সবাই সুস্থ অবস্থায় বাড়ি ফিরে এসেছিস। জেঠুমনি, বাবা, আমার না কয়েকটা বিষয় খটকা লাগছে। না মানে দেখো, আমি তো সারাক্ষণ রান্নাঘরেই ছিলাম, একটা আওয়াজ শুনতে পেলাম তাই জাস্ট বাইরে গেছিলাম, গিয়ে দেখলাম একটা ভাঙা টপ পড়ে আছে। তারপর আমি রান্নাঘরেই চলে এসেছি, সেই সময় অনেকটা দিদিভাইয়ের ঘরে গেছিল। আর যদি পালানোর সময় এটা করে থাকে, তাহলে আমি রান্নাঘরে আসার পর তো অনেকটার পারফিউমের স্মেল পাইনি, যেটা কিন্তু আমি দিদিভাইয়ের ঘরে পেয়েছিলাম। দাঁড়াও, তুমি কি বলতে চাইছো বলো তো? অনেক নাও হতে পারে, তাহলে কি? আমি জানি না জেঠুমনি, কিন্তু আমার কেন জানি না মনে হচ্ছে এটা অনেকটা না। আমার নাক খুব শার্প, যদি এটা অনেকটা হতো তাহলে আমি ঠিক টের পেতাম। কিন্তু কেউ তো ঢুকেছিল, সেটা তো আমারও মনে হয়েছিল। কে সেটা? রানী, আমি একটা কথা বলবো। এখন তোমার এসব নিয়ে দুশ্চিন্তা করার কোনো প্রয়োজন নেই। তবে কি বলা হলো বারবার শুনলে না, এখন তোমার সাবধানে থাকতে হবে রানী। ইউএসসি রিপোর্ট দেখে ডক্টর তো বলেই দিলেন, ডেলিভারি ডেটটাই অ্যানাউন্স করে দিলেন তো, এই মাসের 30 তারিখ। ও বাবা, তাই নাকি? রানী, আই এম সো এক্সাইটেড। আমি তো এক্সাইটমেন্ট ধরেই রাখতে পারছি না। না, তাহলে তো বড় বৌমা ঠিকই বলেছে, তোমার এইসব নিয়ে এখন কিচ্ছু ভাবতে হবে না। যাও, তুমি বিশ্রাম নাও গিয়ে। সেই বৌমা, ওকে নিয়ে ঘরে যাও। সাবধানে দেখে আস। এই ভাই বলছি, তুইও চল, একটু রেস্ট নিবি। চল। বাবা, কাকুমনি, কি মনে হয় কাজটা কি অনেক করেছে? আমি কিছু করিনি অফিসার, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমার বিরুদ্ধে মিথ্যে অ্যালিগেশন দেওয়া হচ্ছে, আমি কারুর কোনো খাবারে কিচ্ছু মেশাইনি। আমার লয়ারের সাথে আমি কথা বলবো, এক্ষুনি ডাকুন আমার লয়ারকে, ডাকুন। লয়ারকে টাকা দিতে পারবেন আপনি? শুনেছি তো কাজকর্ম কিছুই নেই। তাছাড়া তদন্তের প্রয়োজনে যা যা দরকার সেটা আগে করে নিই, তারপর। এই, ওনার ফিঙ্গারপ্রিন্টটা নাও। হ্যাঁ, প্লিজ, থ্যাংক ইউ। এই যে স্যার, প্লিজ আপনি আসুন তো, আমার ফিঙ্গারপ্রিন্টসগুলো নিন। যা নেবার, যা আপনার দরকার আমি সব রকমভাবে সাপোর্ট করবো। একটা নির্দোষ লোককে ফাঁসানোর চেষ্টা তো। আমি কম্পেনসেশন চাইবো এর জন্য। এই চুপ! ক্ষতিপূরণ চাই। আপনি যান, ওটা ফরেন্সিকে দিয়ে আসুন। ইয়েস স্যার। কে ঠিক আর কে ভুল সেটা কোর্টে প্রমাণ হবে। তাছাড়া আগে তো প্রমাণ করুন আপনি যে এই কাজটা আপনি করেননি।
তারপরে এত বড় বড় কথা বলবেন। চুপ! একজন প্রেগন্যান্ট মহিলার জীবন যেতে যেতে বেঁচে গেছে, বাচ্চাটা তার মায়ের পেটেই মারা যেতে পারত, বুঝতে পেরেছেন? ওনাদের বাড়ির ছেলের যে কি সাংঘাতিক অবস্থা সেটা আমরা জানি। আগে এর বিচার হবে, তারপরে ছাড়া। চুপচাপ গিয়ে বসুন, আর একটাও চিৎকার যেন আমি না শুনতে পাই। ভালো হচ্ছে না আমার সাথে, একদম ভালো হচ্ছে না। এর পেছনে একজনেরই হাত আছে, রানী। রানী, আমি জানি। তুমি বুঝতেও পারছো না রানী, আহত বাঘকে অনবরত তুমি আঘাত করে যাচ্ছ, এর ফল ভালো হবে না। You have to pay for this. I mean it. I really mean it.